হযরত তারেক রহমান 50 বছর 100 বছর ক্ষমতা থাকুক, আমরা এটা চাই। উনি এত সুন্দর আয়োজন করছে, এই আয়োজনের মতো আর আয়োজন হয় না। পয়লা বৈশাখ মানে তারেক রহমান। কেমন লাগছে এখানে এসে, কোনটা বেশি ভালো লাগে? ভালো লাগছে। পয়লা বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুভ নব বর্ষ, শুভ নব বর্ষ, শুভ নব বর্ষ। পয়লা বৈশাখের কারণে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তানি যে হানাদার বাহিনী বা যারা ছিল রাজাকার, তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। ভালো লাগতেছে, আর সবাই অনেক সেজেগুজে আসছে, দেখে অনেক ভালো লাগতেছে। বাংলা নববর্ষের কত সাল পড়লো এবার? 1444। জি, 1444। আপনি শিওর? না, আপনার ফ্রেন্ডদের কাছে একটু জিজ্ঞাসা করেন। এই ওয়াটসঅ্যাপ নববর্ষ 1433। আয় হ্যাঁ 1433। ওঠো ওঠো রে হোসেন কোদরিয়ার ফুল, তোমারে দেখিতে আইছেন হযরত রাসূল। ওঠো ওঠো রে হোসেন কোদরিয়ার ফুল, ওরে তোমারে দেখিতে আইছে নানাজি রাসূল। জিতকার জুড়ে তরাই আছে তরাল দুইটা দেখিবারও পায়। ওঠো ওঠো রে হোসেন কোদরিয়ার ফুল, ওরে তোমারে দেখিতে আইছেন হযরত রাসূল। কার জোরে খঞ্জরে মাইরা চাও দুনো ভাই, দুনিয়াতে ভাই বলিতে আর তো লোক নাই। ওরে এজিদারে দিছই আল্লাহ তক্তারের বাদশায়, এজিদ কার জোরে। ভাইরে ভাই, এদের কর্মকাণ্ড দেখে চিড়িয়াখানার বানর জাতীয় আতঙ্কে আছে। তোরা মানুষ হয়ে যদি এই লেভেলের বাদরামো শুরু করিস, তাহলে আমরা চিড়িয়াখানায় বসে কি করব? আমাদের চাকরি তো তোরাই খেয়ে নিচ্ছিস। একটা মাস, একটা ক্যালেন্ডারের পাতাকে ধরে এরা এমনভাবে ডাকছে যেন বৈশাখ এদের ডাক শুনে উবার নিয়ে হাজির হবে। আগেকার দিনে একটা অদ্ভুত কালচার ছিল, বৃষ্টি না হলে মানুষ গায়ে কাদা মেখে ঘুরতো। কি লজিক! আসমান থেকে মেঘ দেখে আর ভাবে, আহারে ছেলেটার গায়ে কাদা, চলো একটু পানি ছিটিয়ে আসি। ভাই, এরা কি নিজেদের ব্রেন পাবলিক টয়লেটে রেখে এসেছে? তা না হলে একজন মুসলিম হয়ে এই 21 শতকে এসে এই ধরনের দুর্গন্ধযুক্ত কর্মকাণ্ড মাথায় আসে কিভাবে? পয়লা বৈশাখ ঢোল বাজাচ্ছেন এটা ভেবে যে বছরটা ভালো কাটবে, কিন্তু আপনি তো ভাই কালচারাল ঢোল বাজাচ্ছেন না, আপনি নিজের বিবেকের শ্রাদ্ধের ঢোল বাজাচ্ছেন। সামনেই কালবৈশাখী ঝড় আসবে, তো পয়লা বৈশাখের এই কল্যাণমুখী লজিক অনুযায়ী তো আপনাদের মানব সেবা দিয়ে বছর শুরু করা উচিত ছিল। আসুন না ভাই, পয়লা বৈশাখে ঢোল না বাজিয়ে আমরা অন্তত একজন গরিব মানুষের ঘরের খুঁটিগুলো মজবুত করে দিই, 2টা পলিথিন কিনে দিই, যাতে করে বৈশাখীর ঝড়ে তাদের চাল উড়ে না যায়। না ভাই, সেটা কেউ বলবে না, কারণ গরিবের চালা ঠিক করলে তো আর কালচারাল কোটায় ভিসা পাওয়া যাবে না, ইলিশ পান্তার কর্পোরেট বাণিজ্যও চলবে না। পয়লা বৈশাখে ঢোল বাজালে যদি সারা বছরই ঢোল বাজে, তবে নিজের বিবেকটাকেও একটু বাজিয়ে দেখেন। গান বাজনাই শুধু সংস্কৃতি নয়, সংস্কৃতি হচ্ছে জীবনের আচার অনুষ্ঠান, সবকিছু। একটি জাতির বেঁচে থাকার প্রাণ শক্তি তার সংস্কৃতি। এই সংস্কৃতি মানব জীবনের এক অপরিহার্য অংশ। কিন্তু আমাদের দেশে সংস্কৃতির নামে মানুষের ধর্মীয় পরিচিতিকে বিগড়ে ফেলানো হয়েছে। যেমন যেমন আমাদের দেশে বর্ষবরণ, পয়লা বৈশাখ, বর্ষবরণের ব্যাপারে, পয়লা বৈশাখের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। পয়লা বৈশাখ মানুষ দোয়া করেন, কোরআন শরীফ পড়েন, দরুদ পড়েন, দোয়া করেন। আপনি বার্ষিক হিসাব কিতাব চালু করেন,
ব্যবসার হিসাব কিতাব করেন, বছরের প্রথম দিন, বাংলা বর্ষের প্রথম দিন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই বর্ষবরণকে কেন্দ্র করে যে অপসংস্কৃতির চর্চা হচ্ছে, আমরা এটারই বিরোধিতা করি। কথা বুঝে আসছে কিনা? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী মানে পরজীবী, বুদ্ধিজীবী তো বোঝেন কারে কয়, নিজেদের বিবেক বুদ্ধিকে ভারতের কাছে বিক্রি করে বিবৃতি দেয় দেশের বিরুদ্ধে, এরা হলো বুদ্ধিজীবী। এরা কি করলো দেখেন, বর্ষবরণে আমরা আপত্তি করি না। আপনি বছরের প্রথম দিন আল্লাহ আল্লাহ করবেন, অসুবিধা কি? আপনি মুনাজাত করেন, আয় আল্লাহ বিগত বছরে যত গুনাহ করছি, এই যে পয়লা বৈশাখ আসতেছে না, আপনি বলেন আল্লাহ এই গত বছর যত গুনাহ করেছি মাফ করে দাও, আগামী বছরটা, নতুন বছরটা আমার জন্য ভালো করো। এই ধরনের দোয়া করলে ভালো হইতো না? আচ্ছা, তা না করা হলো, মঙ্গল প্রদীপ জ্বালানো হলো, রাখি বন্ধন বাঁধা হলো, উলুধ্বনি দেওয়া হলো, কপালে তিলক পরা হলো, মেয়েদের গালে যুবক ছেলেরা উল্কি আঁকায় দিল। এটা কি আমার সংস্কৃতি? বলেন, এটা আমার সংস্কৃতি? যারা সারা বছরে পান্তা ভাত খায় না, অন্তত একদিনের জন্য হলেও রমনা বটমূলে গিয়ে এক থাল পান্তা খাওয়া তাদের জন্যই জরুরি। বন্ধুগণ, এর নাম সংস্কৃতি নয়, এর নাম অপসংস্কৃতি। ইসলাম সংস্কৃতির নামে অপসংস্কৃতিকে ঘৃণা করে, বন্ধ করতে চায়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য তানসেন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য চার্লি চ্যাপলিন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য মাইকেল জ্যাকসন বানানো নয়। ইসলামী সংস্কৃতির উদ্দেশ্য হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, আলী, হুসাইন ইবনে আলী, ফাতেমা, রাবেয়া বসরি, এই সব মানুষ তৈরি করাই হচ্ছে ইসলামী সংস্কৃতির মূল লক্ষ্য। এই যে পয়লা বৈশাখ 31st নাইট করি, এটা হলো প্যাগান ধারণা, প্রকৃতি পূজা। সেটা কি, বছরের শুরুর দিনে আমরা যদি খুব ভালো করি তাহলে পুরো বছর ভালো থাকবে। আমরা এখন বলি, আমাদের বিশ্ববিদ্যালয়ে ছেলেরা লেখে বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই, তো ভালো কথা, লেখা হলো ইসলামে লাগবে না, এই জন্য লেখে। তাছাড়া বলেন তো, আমরা যখন বলি এসো হে বৈশাখ, এসো এসো এসো, এটা তো বিজ্ঞান ভিত্তিক। বৈশাখ তো শোনে, বৈশাখ শোনে না? কি উদ্ভট! সেই বর্বর যুগের বর্বর প্যাগানিজম আমরা ডেকে আনিছি, বৈশাখকে ডাকছি এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। তার আগে ছিল, আমাদের দেশেও ছিল, বৃষ্টি না হলে গায়ে কাদা মাদা মাখতো, জানেন আপনারা? এটা হলো প্রকৃতি পূজা, অর্থাৎ আমরা কাদা মাখছি, আসমান হয়তো আমাদের কাদা দিকে একটু বৃষ্টি দিয়ে দেবে। কথা বোঝেননি? পয়লা বৈশাখে ঢোল বাজাচ্ছে, তাহলে সারা বছর বোধহয় ঢোল বাজানো হবে, বুঝলাম। কিন্তু পহেলা বৈশাখে, সামনে কাল বৈশাখী, আসো আমরা পয়লা বৈশাখে সবাই অন্তত গরিবদের জন্য একটা ভালো বাড়ি বানিয়ে দেব, গরিবদের ঝড় আসছে একটু খুঁটিগুলো মজবুত করে দেব, দুটো পলিথিন কিনে দেব। বছরের প্রথম দিন আমরা মানব সেবা দিয়ে, কল্যাণ কর্ম দিয়ে শুরু করবো, যেন পুরো বছর ভালো থাকে। কেউ বলে নাকি? কারণ এই কথা বললে তো ভিসা নেই, বাণিজ্য চলে না। খাও খাও, পয়লা বৈশাখে যদি শাড়ি একটা না দিতে পারো তাহলে দড়ি একটা কিনে দিও। বড় দুঃখ, বর্বরতা, বর্বরতা, একেবারে পুরো দেশটাকে বর্বরতায় ভুলে দিয়েছে। বিশ্বাস করেন ভাইরা, কোন সভ্যতা আর নেই।